আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু দি মেস। মানে কী যে একটা অবস্থা, সব কিছু একদম আমার অগোছালো এবং এই অগোছালো দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারতেছেন। আসলে আমরা সবাই মিলে যাব ঢাকার বাহিরে আজকে ঈদের পরের দিন এবং এই সব কিছু গুছানোর জন্য ডেফিনেটলি মেস তো হবেই। সো সব কিছুখানে গুছিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমার ছেলে তো সব খেলনাপাতি নামিয়ে সেও একটা মেস ক্রিয়েট করে রেখেছে। আজকে আমাদের বাসায় আমার মেজো ননাস, আমার হাজব্যান্ডের মেজো বোন, ভাইয়া আর তাদের 2 বাচ্চা আমাদের বাসায় আসবেন। তো সেই সাথে এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। যেহেতু তারা দেশের বাইরে থাকেন, ইটালি, এবং বছর মানে 5 বছর 8 বছর 7 বছর এরকম এত দিন পর পর আসেন, তো তাদের ভর্তা ভাতের ক্রেভিং খুব বেশি। ডেফিনেটলি দেশি জাতীয় যে খাবারগুলো সেগুলোই খেতে খুব মজা লাগে, যেটা বাহিরের দেশে করে খাওয়াটা এবং পাওয়াটাও খুব টাফ হয়ে যায়। ভাইয়া এবং আপুর দুইজনেরই ভর্তা খুব পছন্দ, সো আমরা ট্রাই করেছি যতটুকু সম্ভব এই শর্ট টাইমের মধ্যে ভর্তা রেডি করার, ঠিক ততটাই করতে পেরেছি। আর এখানে হাঁসের মাংস রান্না হচ্ছে। আমি এইটা অ্যাজ এ গিফট পেয়েছি আমার হাজব্যান্ডের মেজো বোনের হাজব্যান্ড, মানে আমাদের মেজো দুলাভাই এটা আমাকে গিফট করেছে। যেহেতু আমি টুকটাক ব্লগ করি, সো সেই টুকটাক ব্লগটা যাতে একটু হেল্পফুল হয় সেটার জন্যই এটা হচ্ছে একটা লাইট, মিনি লাইট, এবং সেই সাথে সেট আপ স্ট্যান্ডগুলো। ব্লগিংয়ের ক্ষেত্রে লাইটটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। লাইট ক্লিয়ার থাকলে এবং ভালো থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এটার লাইটটা দেখলাম অনেক বেশি পাওয়ারফুল। সো এটা চার্জ করে নিতে হয়, চার্জের জন্য কেবল আছে। আমি বিভিন্ন জায়গায় এটা দেখেছি, বাট এটা শুধুমাত্র মিনি এই লাইটটা এবং কেবলটাই থাকে। বাট এটাতে দেখলাম ফুল একটা বক্সের মধ্যে আপনি ফোন এবং এই লাইট একসাথে সেট করার জন্য একটা স্ট্যান্ডও সাথে পেয়ে যাচ্ছেন। আর এটার 3টা মোড আছে এবং লাইটটা আপনি কম বেশি করে নিতে পারেন। ইনশাল্লাহ এটা আগামীতে ইউজ করব এবং ইউজ করে জানাবো যে কেমন লাইটটা। যদিও কিচেনে যখন রান্নার ভিডিও করা হয় তখন লাইটটা অনেক বেশি দরকার পড়ে, আদারওয়াইজ লাইটের এত বেশি প্রয়োজন হয় না, কিংবা বাইরে গেলে ভিডিও করলে দরকার হয়। তো এই এক বক্সের মধ্যে সব কিছু আছে। অন্য জায়গায় যেটা দেখেছি সেটাতে শুধুমাত্র লাইট এবং চার্জার কেবলটা থাকে, বাট এখানে ফুল একটা সেট আপ আছে। এটা তো ফোনের সাথে স্ট্যান্ডের সাথে সেট করার জন্য, যাতে ফোনটাও আপনি এখানে লাগাতে পারেন। তো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আমি শরবত বানাবো, তাই চিন্তা করলাম পুদিনা লাগবে। ছাদে গিয়েছি পুদিনা পাতা নিতে। তো এখানে পুদিনা পাতা নিচ্ছি, আর বাসায় মোটামুটি সব কিছু রান্না একদম শেষের দিকে। যেহেতু আজকে ঈদের পরের দিন, তো বাজার, দোকানপাট, সুপার শপগুলো অফ। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু কষ্ট তো হয়েইছে, সব কিছু পাওয়াটাও যাচ্ছিল না। আর ভর্তার যে জিনিসগুলো এগুলো পেতে কষ্ট হচ্ছিল। ভাইয়া আর আপু ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বিদেশে থেকে মাছ মাংস খেতে খেতে আসলে ওগুলো ভালো লাগে না। আমরা নিজেরাই 2 দিন ভাত মাছ খাওয়ার পরে মনে হয় একটু ভর্তা খাই। তো তারা তো বছরের পর বছর দেশের বাইরে থাকে। গাছে খুব সুন্দর পেয়ারা ধরেছে, এগুলো বড় হলে খাওয়া যাবে। আর আয়ান এখন ঘুমাচ্ছে, তো ঘুম পাড়িয়ে রেখে আমি ব্যাগ গোছানোর কিছু কাজ করেছি। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ ফরিদপুর রওনা দেব। তো ফরিদপুরে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ছোট বাচ্চা থাকলে খুঁটিনাটি অনেক বেশি কিছু থাকে। বড়দের তো জামা কাপড় নেওয়া হয়ে গেলেই মানে 80% কাজ কমপ্লিট হয়ে যায়, বাট ছোটদের ক্ষেত্রে সেটা একদমই আলাদা বিষয়। ওদের খুঁটিনাটি জিনিসগুলো এত বেশি থাকে যে সেগুলো না নিলেও থাকাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি বারবার রিমাইন্ড করছিলাম যে আরও কিছু নেওয়ার আছে কিনা, আরও কিছু গোছানোর আছে কিনা। সেই সাথে যেহেতু আপারা বাসায় আসবে, সেই কাজগুলো আছে সব কিছু গোছানোর। এই ফুলের কালারটা না অনেক বেশি লাল টকটকা, বাট ক্যামেরায় সেরকম সুন্দর লাল রঙের দেখাচ্ছিল না।
সো এইটা হচ্ছে ছাদ বাগানের আপডেট, এবং সেই সাথে দেখলাম পাশের ছাদে কবুতরগুলো রাউন্ড করছে। ওরা এরকমভাবে সকালবেলা এবং সন্ধ্যার দিকে খুব সুন্দর করে রাউন্ড করে, যে বাসার উপর দিয়ে এরকম করে ওরা ঘুরছে সেই বাসাতেই ওদের বাসা। এরকম দল বেঁধে ওরা এরকম ঘুরে দেখতে অনেক সুন্দর লাগে, ভালোই লাগে। সকালে এবং বিকালের সময় এই কাজটা ওরা করে। আমি এখানে পাশে দেখলাম লেবু, তো লেবুগুলো একদম ছোট ছোট। আমি জাস্ট একটা লেবু দেখলাম বড়, তো সেটা আমি নিয়েছি, আর বাকিগুলো একদমই ছোট ছোট। সেই সাথে আমি চেরি টমেটো এবং পুদিনাও তো নিয়েছি। অন্যান্য লেবু গাছগুলো তো দেখলাম খুব সুন্দর করে লেবু ধরেছে, বাট সবগুলোই ছোট, এখনই খাওয়া যাবে না। খাওয়া যাবে কি, এগুলো তো কোনো রস হয়নি, কিচ্ছু হয়নি, সময় দিতে হবে। গাছগুলোর লেবু অনেক বড় হয়। এরপর আপারা বাসায় চলে এসেছেন। এখানে আপা, দুলাভাই, আব্বু বসে বসে কথা বলছিলেন। আর ওই তো এদিকে আয়ান দাঁড়িয়ে, মানে আয়ান হচ্ছে তার কাজ করছে। অন্যদিকে বাচ্চারা সব খেলনা দিয়ে খেলছিল। আর এদিকে সব টেবিল সেট আপ করে ফেললাম। পাতলা ডাল, চিংড়ি, ভুনা, হাঁসের মাংস, 4 রকমের ভর্তা, সালাদ, মুরগির মাংস, পটল ভাজা, এসব কিছু করেছি। সেই সাথে ডেজার্ট আইটেমে পায়েসও করা হয়েছে, বাট ওটা এখানে রাখা হয়নি, ওটা ফ্রিজে ঠান্ডা করতে রাখা হয়েছে। এরপর সবাই এখানে খেতে বসে গিয়েছে, অনেক রাত হয়েছে। আয়ান সবার দেখা দেখি ও খেতে বসেছে। ওকে ডাক্তার জাউ ভাত খেতে বলেছে বেশ কয়েকদিন, ও সেগুলো খেতে ইচ্ছে করছে না, মজা লাগছে না। আলহামদুলিল্লাহ ভাইয়া এবং আপু ভর্তাগুলো বেশ পছন্দ করেছে। ইনফ্যাক্ট বলছিল যে এতগুলো ভাত আমরা খাই না, এখানে এসে ভর্তা পেয়ে অনেক ভাত খাওয়া হয়েছে। মামা এখানে মামার কাজ করছে, ভাগনা এবং ভাগিনাকে খাইয়ে দিচ্ছে। ওরা আসলে বাংলাদেশি খাবারে ইউজ টু না, ওরা পাস্তা খেতেই খুব বেশি পছন্দ করে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আপা ভাইয়ারা চলে যায়, আর আমরা লেগে পড়ি আমাদের লাগেজ গুছানোতে, যেহেতু আমাদেরকে আগামীকালকে সকালের দিকেই চলে যেতে হবে। সো আজকে ভিডিও পর্যন্তই। ফরিদপুরে ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।